এই যে সময়টা এবং সময়ের মানুষগুলো, তার মধ্যে যারা সময়ের প্রতিভু হয়ে উঠতে পারেন, সময়টার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ স্থাপন করতে পারেন তাদের শিল্প মাধ্যম দিয়ে, এমন মানুষের সংখ্যা কম। কিন্তু লোপামুদ্রা মিত্র এমন একজন মানুষ যিনি ইংরেজিতে একটু শব্দ আছে না, এমব্রেস করা, এমব্রেস করতে জানেন। আমার বাড়ি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইলে তাদের ভালো লাগবে, আর কিছু গান শোনেন তারা কেউ গান না, আহ, এরকম ধরনের বাড়ি। তা সেইখানে আমার খালি মনে হতো যে ধুর, আর কত এই শুধু রবীন্দ্রসঙ্গীত গাইবো, কিছু একটা করবো না? ধর কাল থেকে ঠিক পাল্টে যাব। হ্যাঁ, কাল থেকে ঠিক, হ্যাঁ, কাল থেকে ঠিক এটা পাল্টে একটা যাবে। ভীষণ রাজনৈতিক ব্যাপারের মধ্যে, এবং তখনকার রাজনীতি, এবং সেটাও পছন্দ হচ্ছে না। যা করছেন, যা বলছেন, রাজনীতির জায়গাগুলো ঠিক লাগছে না। ভেতরে কোথাও একটা প্রতিরোধ কোথায় গড়ে একটা উঠছে। প্রতিরোধ গড়ে উঠছিল। এটা ভেবে দেখ, 30-40টা গানের মধ্যে চলছে কিন্তু গোটা বাংলা গান। Which is so sad. হ্যাঁ, এটা অনেক বছর আগেকার গান। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি। না রূপাদি, তোকে যদি আজকে উঠে আমি কথাই দেখ, নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কালজয়ী, টাইমলেস। তোকে যদি আজকের স্টেজে উঠে কেউ ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা গাইতে বলে, সেটা খুব সমস্যার জায়গা। না, আমাকে গাইতে বললেন বা আমি একদিন গাইলাম, একটা অনুষ্ঠান হলো, ঠিক আছে, কিন্তু সময়ের কি ছাপ রেখে যাচ্ছ তুমি? তুমি এই সময়ে জন্মেছো, agree. তুমি এই সময়ে গান গাইছো, তুমি তোমার সময়ের কি ছাপ রেখে গেলে? তুমি গান গাইছো, তুমি মানে এইটা যদি যতক্ষণ না ছেলে মেয়েদের মাথায় আসবে যে আমি আমার জেনারেশনকে কি প্রমাণ করলাম, যে আমি এই সময়ে জন্মেছিলাম, আমি এই সময় ভীষণ ভালো, যদিও তাদের খুব সমস্যা, তারা শোনাবে কোথায়? আমি 10 বছর HMV কে পেয়েছি, যেখানে আমাকে আমাকে কোনো গান গাওয়ার জন্য কোনো পয়সা খরচা করতে হয়নি, তারা আমাকে প্রমোট করেছে। এখন একটাও জায়গা পাবি যেখানে তোকে পয়সা দিয়ে গান করিয়ে দেবে? আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো, বাহিরে নয়, বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো, আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো।